নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব জুলাই মাসের 13 তারিখ থেকে 27শে নভেম্বর পর্যন্ত শনির যে বক্রী অবস্থা সৃষ্টি হচ্ছে এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব বিস্তার করবে। এখন আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা ক্রিয়েট করেছি। প্রথমে একটু বলে দিই, আমাদের যে কক্ষপথ, গ্রহরা যেই কক্ষপথে নিজের নিজের রুটে নিজের নিজের গতিতে, প্রত্যেকের একটা নিজস্ব গতি আছে, সেই গতিতে কিন্তু তারা কক্ষপথে ঘুরছে। এই যে সবাই যে যার নিজের গতিতে ঘুরছে, হঠাৎ করে একটা গ্রহ স্লথ হয়ে গেল, হ্যাঁ, তার গতিটাকে সে কমিয়ে দিল, তখন অনেক সময় মনে হয় সেই গ্রহটা বোধহয় দাঁড়িয়ে গেল, আবার অনেক সময় মনে হয় সেই গ্রহটা বোধহয় পেছন দিকে আসতে শুরু করলো। আসলে সে কিন্তু পেছন দিকে আসছে না, তার গতিটাকে সে কেবল স্লথ করে দিচ্ছে। দুটো ট্রেন সমগতিতে পাশাপাশি ছুটে চলেছে, হঠাৎ করে একটা ট্রেন তার গতিটা কমিয়ে দিল, এরকম আমাদের বহুবার হয়েছে। কিন্তু তখন মনে হয় একটা ট্রেন এগিয়ে যাচ্ছে আর আমার ট্রেনটা পিছিয়ে যাচ্ছে। এই যে গতি কমিয়ে ফেলা, যাকে মনে হচ্ছে আমার নির্দিষ্ট গ্রহটি, যেমন শনি গ্রহটি পিছিয়ে যাচ্ছে, পিছনের দিকে তার চলন হয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে, আসলে কিন্তু তার গতিটা স্লথ হয়ে যাচ্ছে, কেবল আর কিছু নয়। একেই কিন্তু বক্রী বলা হয়। এখন এই বক্রীর প্রভাব যদি খুব ভালো মতন সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে লক্ষ্য করা যায়, তাহলে প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি, 1 নম্বর ঘরে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। শুক্র বলতে আমরা আমাদের যে জৈবিক চাহিদা, আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক জৈবিক চাহিদা রয়েছে, এবং শুক্র কিন্তু লাক্সারিয়াস লাইফকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। কেমন ওই দিন আনা দিন খাওয়া সেই ধরনের নয়। তাহলে 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য, ভিত, আমার মেরুদণ্ড, পরিকাঠামো। সেই জায়গায় যখন শুক্রের অবস্থান লক্ষ্য করা যায়, তার মানে আমার মানসিকতার মধ্যে এবং আমার জীবনের মধ্যে এবং আমি যে অবস্থানের মধ্যে রয়েছি, লাক্সারিয়াস লাইফ মানে সবাই কিন্তু সেই জমিদারি বা তাদের সাম্রাজ্য নেই। এমন অনেকে আছে, মাস গেলে যত টাকা ইনকাম হয় সেই টাকা দিয়ে পরিবারের সবার ভালো মতন করে চলে না। কখনো কখনো উপোস দিতে হয়, কখনো কখনো ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য দেখা যায় ঋণ করতে হচ্ছে। তাহলে যখনই 1 নম্বর ঘরে শুক্র উচ্চস্থ হয়ে গেছে, তার মানে আমি প্রত্যেক দিন ডাল ভাত আলু সেদ্ধ খাওয়ার জন্য যে লড়াইটা ছিল, সেই লড়াইটা পরিবর্তিত হয়ে যাবে এবং দেখা যাবে মাছ ভাত খাওয়ার জন্য, হ্যাঁ, শেষ পাতে আম খাওয়ার জন্য আমার সেই লড়াইটা থাকবে। সকলের ক্ষেত্রে লড়াই মানে লাক্সারিয়াস লাইফ লিড বলতে প্রত্যেকের ক্ষেত্রে তো এক হয় না। তাহলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু এই আমাকে ঋণ করতে হচ্ছে না, আমার যে প্রয়োজনীয় যে অর্থ, সেই অর্থটা আমি নিজে উপার্জন করতে পারছি, ঋণ করতে হচ্ছে না। আমার তুমি কেমন আছো, আমি শান্তিতে আছি, ভালো আছি, এই কথাটা বলতে পারছি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শুক্রের পজিটিভ অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এই 13ই
জুলাই থেকে আরম্ভ করে নভেম্বর মাস পর্যন্ত, পূর্বেই যেটা বললাম, সেই সময় কিন্তু আমার অড সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসতে পারবো। যদি আমার অনেক ঋণ রয়েছে, ধার রয়েছে, কোনো রকমের টেনে টেনে সংসারটা চলছে, সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। তেমন এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 3 নাম্বার ঘরটাতে আমি যদি দেখি, তাহলে শুক্রের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা আসবেই আসবে, বা এমন কোনো প্রবণতা বা এমন কোনো অপরচুনিটি যেখানে চটজলদি আমি সফল হয়ে যেতে পারবো। আমার সফলতার জন্য ততোধিক পরিশ্রম করতে হবে না, বা ততোধিক অপেক্ষা করতে হবে না। কিন্তু মনে রেখো, এইগুলো আলো ভেবে আলেয়া, এইগুলোকে সত্যি ভেবে তুমি যদি এইগুলোকে বিশ্বাস করতে শুরু করো 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটাও বোঝা যায়। তাহলে মানসিকতা মনোভাবের ক্ষেত্রে চটজলদি সফল হওয়ার একটা বাসনা, প্রবণতাও সৃষ্টি হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি খুব ভালো মতন 2 নাম্বার ঘরটা দেখা যায়, 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহই 3 নাম্বার ঘরে, তাহলে দৃষ্টিভঙ্গি কিন্তু 2 নাম্বার ঘর থেকে বোঝা যায়। তাহলে সেক্ষেত্রেও দৃষ্টিভঙ্গির মধ্যেই সফল হতে হবে, আমাকে ভালো থাকতে হবে, সুখে থাকতে হবে। এই মানসিকতা কি করবে, আমাকে ফাটকা জায়গায় নিয়ে চলে যাবে। সফলতার জন্য যে আমাকে উপযুক্ত হবে, সফলতা যে একদিনে আসে না, এই জিনিসটা কিন্তু আমি ভুলে যাব। বা আমার তখন টার্গেট অ্যাচিভ করার জন্য এমন লাফালাফি করব, সফল হওয়ার জন্য এমন লাফালাফি করব, তখন দেখা যাবে অনেক সময় আমি কিন্তু ট্যাপে পা দিয়ে দিতে পারি, ফাঁদে পা দিয়ে দিতে পারি। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ফলে কি হবে, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে আছে, দেখা যাবে ফাটকা রিলেটেড জায়গা থেকে অর্থ বৃদ্ধি হবে, কিন্তু এটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু অর্থ সঞ্চয় হবে না। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থকে যেমন বোঝায়, সেরকম সঞ্চয়ের স্থানকেও কিন্তু বোঝায়। আশা করি আমি বোঝাতে পারলাম। 1 2 3 4 5 5 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে। এখন এখানে একটা প্রবলেম যেটা, এই বৃহস্পতি এবং কেতু বৃহস্পতি ঘরে উচ্চস্থ শুক্র বসে রয়েছে, এবং 10 11 12 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে চন্দ্রের ঘরে বসে রয়েছে, নেগেটিভ নয়। তাই জন্য বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্স কেতুকে সম্পূর্ণ নেগেটিভ হতে দেবে না। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, কেতু এবং বৃহস্পতি কর্কটের ঘরে বসে রয়েছে, এবং সেই চন্দ্র যখন নিচস্থ হয়ে যাচ্ছে, তখন মাথায় রাখতে হবে অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলা। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অপ্রয়োজনীয় মিথ্যে কথা বলা হচ্ছে। বা অনেক ক্ষেত্রে কিন্তু সো কল্ড যাকে চুরি বলে, আমার ঘরে আমারই এমন দেনা, সেটাকে ইমিডিয়েট অফ করার প্রয়োজন, তাই জন্য আমি আমার বউয়েরই হাতটা চুরি করলাম। বউ তারপর বলছে, শোনো চুরি হয়ে গেছে, আমি ওলা পাচ্ছি, কিন্তু বউয়ের হাতটা চুরি করলাম। এটা একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, কেননা চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে, বৃহস্পতি উচ্চস্থ কিন্তু চন্দ্র নিচস্থ, তাই জন্য কেতু সম্পূর্ণভাবে পজিটিভ হতে পারলো না। তাহলে আমার মন মানসিকতা, মনোভাব এবং আমার দৃষ্টিভঙ্গি, আমি এমন কোনো কাজ করলাম, এমন ট্যাপে পা দিলাম, যে দেখা গেল সেখান থেকে কিন্তু কি হবে, মানসিকভাবে ডিক্রিজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে বলেছি, বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটাকে কতটা পজিটিভ ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতু পরিপূর্ণভাবে সফল
বা পাওয়ারফুল হতে পারছে না, তাহলে আমি আমার জ্ঞানটাকে পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করলাম, সফল হলাম, আবার আমার নেগেটিভ ইমপ্লিমেন্টেশন সেই সফলতাকে কিন্তু আবার ছিনিয়ে নিল বা সফলতাটা আমি হারিয়ে ফেললাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভীষণ সাবধান হতে হবে। চন্দ্র মঙ্গলের ঘরেই বসে আছে। এখন প্রবলেম যেটা হচ্ছে, আমি যদি মঙ্গলকে দেখি শুক্রের ঘরে, তাহলে একটা কথা অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, মঙ্গল এবং শুক্রের যে একত্রীকরণ সেটা কিন্তু হঠাৎ করে ব্লক করে দেয়, হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে। বারবার ধরে বলেছি, আইনত জটিলতা নিয়ে আসতে পারে, বিবাহিত জীবনে সেপারেশনের জায়গা, 498 কেসের জায়গা নিয়ে আসতে পারে। সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান কি করবে আমার জীবনের যে সফলতা, কেননা জুলাই মাস থেকে নভেম্বর মাস এই সময়টা খুব একটা কম নয়, তাহলে সেই সময় আমার জীবনের সফলতাটাকে আমি ধরে রাখতে পারছি না, আমারই কি মিসজাজ করার জন্য, জাজমেন্টের জায়গা ভুল হয়ে যাবার জন্য, এবং আমার যে মন, সেই মনটা কিন্তু বিক্ষিপ্ত সত্তাকে বা বিক্ষিপ্ত দৃষ্টিভঙ্গিকে বা সফলতার জন্য যে বিক্ষিপ্ত বা নেগেটিভ রুট সেটাকে বিশ্বাস করতে শুরু করবে, এবং তার দ্বারা মানসিকতা মনোভাবের জায়গায় মঙ্গল এবং শুক্রের অবস্থান বলেছিলাম ব্লকড হয়ে যাবে। হঠাৎ করে আমি নেগেটিভ সিচুয়েশনের আন্ডারে চলে গেলাম, সেকেন্ড হাউসের অধিপতি থার্ড হাউসে, তার মানে আমি অন্য কাউকে বিশ্বাস করলাম যে কিন্তু পুরোপুরি আমাকে একদম নেগেটিভ রুটে নিয়ে চলে গেল। কিন্তু সে আমাকে এমন ভাবে বোঝালো, আমি তার কথাকে বিশ্বাস করে তাকে বিশ্বাস করলাম এবং আমার সফলতাটুকু সেখানে ইনভেস্ট করে দিলাম। সেটা আমার পরিশ্রম হতে পারে, সেটা আমার বুদ্ধি হতে পারে, সেটা অর্থ হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। আবার যদি লক্ষ্য করা যায়, শনির ঘরে শনি বসে আছে, রাহু কানেকশন ক্রিয়েট করছে, তাহলে এইটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা শনি যখন উচ্চস্থ হয়ে যায়, তাহলে শনি মানেটা কি? শনি মানে হচ্ছে নৈতিকতার দিক দিয়ে ইলিগাল অ্যাক্টিভিটি সে করবে না, কঠোর পরিশ্রম সে করবে, নিয়মানুবর্তিতা মেনে চলবে। রাহু মানে ইনক্রিজ, তার মানে এইগুলো কিন্তু সে প্রবল মাত্রায় করতে শুরু করবে। কিন্তু আবার এইগুলো খণ্ডিতও হবে, কেন না রাহু কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের কারকতা। তাহলে এই যে আমার নিয়মানুবর্তিতা, এই যে আমার কঠোর পরিশ্রম, এই যে আমার লিগ্যাল মুভমেন্ট বা অ্যাক্টিভিটিস, এই পুরোটাই কিন্তু খণ্ডিত হয়ে যাবে। কেন না সমসপ্তমে কিন্তু কেতু এবং বৃহস্পতি চন্দ্র দ্বারা নেগেটিভ সিচুয়েশনে চলে গেছে। আমারই ভুল মনের জন্য, আমার ভুল মানসিকতার জন্য, মনোভাবের জন্য, দৃষ্টিভঙ্গির জন্য আমার এই যে পজিটিভ সাইডটা কিন্তু আমি ধরে রাখতে পারবো না, আর সেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যেমন 12 নম্বর ঘরে বুধ চলে গেছে, শনির ঘর যদি আমি লক্ষ্য করি, তাহলে শনি এবং বুধের কানেকশন ক্রিয়েট হলেও যেহেতু 12 নম্বর ঘরকে কিন্তু বুধ হিট করছে, 12 নম্বর ঘর মানে আয়েগা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। আমার জীবনের পুরো জীবনের যে ব্যয়স্থান, আমার যত কটা ভাব আছে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যা যা কিছু আছে, সেগুলোকে আমি সঞ্চয় করতে পারবো, ধরে রাখতে পারবো না, সেগুলো খরচা হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। এটা 12 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। তাহলে 12 নম্বর ঘরে কিন্তু বুধের অবস্থান যদিও শনির সাথে কানেকশন ক্রিয়েট করছে, কিন্তু কখনো পজিটিভ মানা হয় না। তাহলে আমার যুক্তিকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করব, ফার্স্ট আমার বুদ্ধিকেও আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করব। আবার সেখানে কিন্তু সূর্যের অবস্থান বসে রয়েছে, তাহলে আমার মেরুদণ্ডের স্খলন, মেরুদণ্ড মানে কি? আমার আমিত্বের স্খলন, আমার দৃষ্টিভঙ্গির স্খলন হয়ে যাচ্ছে, এবং আমার যে স্পর্শকাতর মন, সেটা অদ্ভুত যুক্তিকে বিশ্বাস করে আমি কিন্তু নেগেটিভ রুটে চলে যাব, এটাও লক্ষ্য করা যাচ্ছে। শনির বক্রী অবস্থা সূর্যকে নেগেটিভ করে দিয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
হ্যাঁ, 1 2 3 4 5 6 7 এবং সূর্য কিন্তু সমসপ্তমে নিজের ঘরকেই হিট করছে। তাহলে সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে, আমার যে ব্যয় ভাব, আমার যে সবকিছু যেগুলোকে ধরে রেখেছি সেগুলো যে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা, কখনো কখনো দেখা যাবে আবার স্টেবল হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। আমি এই যে সার্বিকভাবেই বলছি, কেননা পশ্চিমবঙ্গে তো মকর রাশির, এই আমাদের মিথুন রাশির জাতক জাতিকা হাজার হাজার লক্ষ লক্ষ রয়েছে। আমি তাই জন্য সার্বিকভাবেই বলছি, যদি নির্দিষ্টভাবে আপনাদের প্রেডিকশনটি করতে হয় তাহলে অবশ্যই আপনারা যে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, সেটা তো পরের ব্যাপার। কিন্তু মনে রাখার প্রয়োজন আছে, আমি সার্বিকভাবে বললেও নেগেটিভ সাইডটাকে তো বলছি, পজিটিভ সাইড বলছি, কেননা এটা তো কারোর প্রেডিকশন হচ্ছে না সার্বিক মতে, তাই আবার নেগেটিভ সাইডটাকেও বলছি। তাহলে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি বুদ্ধিমান হন বা বুদ্ধিমতী হন, তাহলে নেগেটিভ সাইডগুলো যাতে কোনোভাবেই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমার কাছে আসতে না পারে, ধারে কাছে না আসতে পারে, সেটা আপনি চেষ্টা করবেন। এছাড়াও নির্দিষ্ট কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই নিজের প্রেডিকশনটি করিয়ে নেবেন। তার কারণ ওই যে বললাম, হাজার হাজার লক্ষ লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা, এটা তো সার্বিক আলোচনা। আপনার নিজস্ব একদম ডিটেলিং প্রয়োজন যে আমার জীবনে কি কি নেগেটিভ সাইড রয়েছে। কেন না, কোনো অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু পজিটিভ সাইড নিয়ে আলোচনা করে না, যেহেতু পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে সেটাকে শর্ট আউট করতে হয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যিনি কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না, স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন। স্পট ইমপ্লিমেন্টেশন ছক মানে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন হাত দেখা হোরা পদ্ধতি, কোনো অ্যাস্ট্রোলজির জায়গাতেই পড়ে না। আর সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনের জন্য সংখ্যাতত্ত্বকে লাগে, পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 5%, 10%, 15%। তাহলে যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন আমি চোখের কর্নিয়া দ্বারা অবশ্যই কিন্তু ছক ক্রিয়েট করব, স্পট মানে যাকে কালপুরুষ ছক বলে, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এবং তার দ্বারাই ক্যালকুলেশন প্রেডিকশন করাতে হয়। এবার আপনি মনে করছেন আমার কাছে আসবেন, যে স্যার আমি আপনার কাছে যাব, তাহলে কয়েকটা জিনিস কিন্তু মনে রাখার প্রয়োজন আছে। প্রথমত, যদি আপনি মনে করেন কোনো রকমের টাকাটা জোগাড় করলাম, জাস্ট একটু জেনে আসি, আমার কাছে আসবেন না। একদম মানে সত্যি সত্যি বলছি, আমার কাছে আসবেন না। আমার কাছে একজন হলেও সেই সমস্ত সিরিয়াস মানুষেরা আসবে যারা কিন্তু আমি আমার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করাচ্ছি এবং সেটাকে আমি শর্ট আউট করাবো, বাই হুক বাই ক্রুক। হ্যাঁ, এইটা কিন্তু আমি নেগেটিভিটিটাকে অফ করাবো, এই মানসিকতা যাদের থাকবে তারাই কিন্তু আমার কাছে আসবে। আমার চেম্বারে যারা যারা আসবেন, বা আমার কাছে প্রেডিকশন করাতে যারা যারা আসবেন, বা অনলাইনে প্রেডিকশন যারা যারা করাবেন, অবশ্যই মাথায় রাখবেন যে হাতের মধ্যে যদি জেমস্টোন থাকে এবং জেমস্টোনকে যদি আপনি রেমিডি বলে বিশ্বাস করেন, তাহলে কখনো আপনি আমার কাছে আসবেন না। আমি আগেও বলেছি, আমি ভালোর ভীষণ ভালো, কিন্তু খারাপের আরো ডবল খারাপ। তাই জন্য আমার কথাকে অমান্য করার দুঃসাহস দেখাবেন না, পরিণতি ভয়ঙ্কর হবে। আর অবশ্যই আমি বলবো, কোনো সেলিব্রিটি বা কোনো রাজনৈতিক সেক্টরের কোনো মানুষ কখনোই কিন্তু আমার চেম্বারে আসবেন না। আমার চেম্বারে এলে পরিষ্কার প্রেডিকশন করালাম, স্যারের কাছে স্যারেন্ডার করলাম, আপনি যেমন বলবেন সেরকম ভাবে চলবো। হ্যাঁ, প্রেডিকশন করিয়ে তারপর যে নেগেটিভিটিটা আছে সেই নেগেটিভিটিটাকে রেকটিফিকেশনের জন্য, রেকটিফাইয়ের জন্য অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম। এটা যদি সম্ভব হয় তবেই আমার কাছে আসবেন।
তা না হলে পশ্চিমবঙ্গে অনেক অ্যাস্ট্রোলজার আছে, হয়তো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সেরকম নেই, পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, সবাই তো এখন বলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু একদম যদি এই রুলস এন্ড রেগুলেশন মানতে পারেন তবেই আমার কাছে আসবেন। আজকের মতন এইটুকুই, নমস্কার।